দাদা, এই যে বারবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ডিএ মেটানো হচ্ছে না, এই নোটিশ কি সরাসরি কন্টেম্প কোর্ট বা আদালত অবমাননার শামিল বলে মনে এটা তো আদালত অবমাননার শামিল বলেই আমরা আদালত অবমাননারই নোটিশ দিয়েছি। তাদের একটা নির্দিষ্ট সময় আমরা বেঁধে দিয়েছি, সেই সময়ের মধ্যে যদি না হয় সোজাসুজি আমরা সুপ্রিম কোর্টে আদালত অবমাননারই মামলা করব। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আর্থিক সংকটের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আর্থিক সংকট কি ডিএ না দেওয়ার আইনত বৈধ কারণ হতে পারে দাদা? দেখুন, এটা সম্পূর্ণ বাজে কথা। হুম। রাজ্যের এই ডিএ দেওয়ার জন্য কোনো আর্থিক সংকটের মধ্যে রাজ্য নেই। এই টাকাগুলো বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে পিসি ভাইপো চুরি করছে, চুরি করে তাদের সবকিছু হচ্ছে। আর যারা যারা রাজ্য সরকারের যে কর্মসূচি, যেমন ধরুন দুয়ারে সরকার, রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো যারা যারা কষ্ট করে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, তাদেরকে বঞ্চিত করাটা রাজ্য সরকারের উচিত নয়। এটাও মনে রাখতে হবে, এই রাজ্য সরকারি কর্মচারীদের উপরে ভোট নির্ভর করে আছে। আমি রাজ্য সরকারি কর্মচারীদের কাছে অনুরোধ জানাবো, তাদের হয়ে আমি মামলা করেছি দীর্ঘদিন, তাদের কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যে ভোটটা কিন্তু আপনারা সঠিকভাবে করাবেন, আইন মেনে ভোট করাবেন, এবং ভোট লুট তৃণমূল দলটাকে করতে দেবেন না। আপনাদের পয়সা মেরে আজকে তারা যা খুশি করে বেড়াবে, এটা চলতে পারে না। আপনাদের মধ্যে কেউ প্রিসাইডিং অফিসার হবেন, আপনাদের মধ্যে বিভিন্ন বুথে আপনারা বসবেন, আপনাদের মধ্যে থেকে অবজারভার হবে, আপনাদের মধ্যে পুরো ভোটটা একদম ফিল্ডে আপনারাই করাবেন, এনারাই ভোটটা করায়। তাই এদেরকে বঞ্চিত করে পশ্চিম বাংলায় আমরা চেষ্টা করছি যাতে তৃণমূল যেন কিছু করতে না পারে, এদেরকে বঞ্চিত করে।